গত কয়েক বছর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মিডিয়াতে আলোচনার ঝড় তোলা সোহেল তাজ এবার মুখ খুলে বললেন কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন, কি হয়েছিল শেখ সেলিমের সাথে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনা ও শেখ সেলিমের মধ্যে বিরোধ ছিল। শেখ পরিবারের মধ্যেও কয়েকটি গ্রুপ ছিল। শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরোধের বিষয়টি যাতে মানুষ বুঝতে না পারে, সেজন্য শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় নিয়ে আসা হয়। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সোহেল তাজ। একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ পরিবারের সঙ্গে নিজের সম্পর্কে টানাপোড়েন, রাজনীতিতে আওয়ামী লীগের ভুল এবং হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন সোহেল তাজ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ ফজলুল করিম সেলিম আপনাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন বলে রাজনীতিতে আলোচনা রয়েছে। বিষয়টি সত্যি কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, শেখ সেলিমের সঙ্গে আমার যে ঘটনাগুলো আপনারা শুনেছেন সেগুলো বানোয়াট ঘটনা। আমার মন্ত্রণালয় অনেক হাই বাজেটের মন্ত্রণালয়। এখানে আনসার ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, কারা ব্যবস্থা ছিল, কোস্টগার্ড ছিল, বৃহৎ পরিসর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে বাজেট কিন্তু অনেক। এই মন্ত্রণালয়ে কিন্তু অনেক মানুষের চোখ থাকে কন্ট্রাক্টগুলো পাওয়ার জন্য। আমি চেয়েছিলাম এগুলো যাতে সঠিকভাবে নিয়ম মেনে হয়, কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নোটিশ করেছি একটি প্রভাবশালী মহল, বিশেষ করে একটি পরিবারের সদস্যরা এখানে প্রভাব খাটাতে চেষ্টা করছে। এখানে আরও কিছু বাণিজ্য ছিল, এর মধ্যে একটি পুলিশের বদলি বাণিজ্য, যেটা আমি থামিয়ে দিয়েছিলাম। আমি আমার অধীনস্থ সব প্রধানদের ডেকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, আজকে থেকে সব বাণিজ্য বন্ধ, টাকার বিনিময়ে কোনো বদলি হবে না। আর তখনই আমি বুঝতে পারছিলাম কার কার স্বার্থে আঘাত লেগেছে। এখানে একটি পরিবারের অনেক সদস্য ছিলেন যারা এগুলো ডিলিংস করতেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা পরবর্তীতে এখানে সক্রিয় ছিল। এখানে বড় বড় কন্ট্রাক্ট আছে, র্যাবের হেলিকপ্টার, কারাগার সংস্কার, নতুন কারাগার বানানো, পুলিশ সদস্যদের পোশাক থেকে শুরু করে অস্ত্র গোলাবারুদ সহ অনেক কিছু। অনেক বড় বাজেটের মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই এসব দুর্নীতিগুলো আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখেছি এই পরিবারের অনেক সদস্য এই দুর্নীতির মধ্যে জড়িত। সোহেল তাজ বলেন, শেখ সেলিমের সঙ্গে আমার সরাসরি তেমন কিছু হয়নি, কিন্তু আমি আমার জায়গা থেকে এগুলো বন্ধ করে দিয়েছিলাম। আরেকটি ঘটনা ঘটেছিল, শেখ সেলিমের বেয়াই টুকু সাহেব, যার উপর বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল, সে সময় আমাকে ইমিগ্রেশন থেকে ফোন করা হয়েছিল। তখন আমি আবার প্রধানমন্ত্রীকে ফোন করি যে উনাকে এরকমভাবে আটকানো হয়েছে। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যেতে দিও না। আমি এটি অনুসরণ করেছিলাম। এই বিষয়টা নিয়ে শেখ সেলিম হয়তো আমার সঙ্গে মনক্ষুণ্ণ হয়ে থাকতে পারেন, আমি জানি না, তবে আমার সঙ্গে সরাসরি কোনো দ্বন্দ্ব হয়নি। শেখ পরিবারের মধ্যে বিভেদ নিয়ে সোহেল তাজ বলেন, শেখ পরিবারের ভেতরেও 2-3টা গ্রুপ আছে। শেখ সেলিম ও শেখ হাসিনার ভেতরের একটা টানাপোড়েন ছিল। যেহেতু আমার বিরোধটা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে, মানুষ যাতে এটা বুঝতে না পারে তা ঢাকার জন্য শেখ সেলিমের বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। তাহলে এক ঢিলে 2 পাখি মারা হলো। আরও উল্লেখ্য, সোহেল তাজের মা ছিলেন খ্যাতিমান নারী সৈয়দা জোহরা তাজউদ্দিন। তিনি 1977 সাল থেকে 1982 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তারা 4 ভাই বোন। তারা হলেন শারমিন আহমেদ রীতি, শিমিন হোসেন রিমি, মাহজাবিন আহমেদ মিমি ও তানজিম আহমেদ সোহেল তাজ। সোহেল তাজ একাধিক বিয়ে করেছেন। রয়েছে তার ছেলে, ছেলের বউ, নাতিন। সবশেষে আবারও বিয়ে করেছেন সোহেল তাজ, কনে শিমু। সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার। এবছর 17ই জানুয়ারি রাজধানীর বনানী একটি রেস্তোরাঁয় দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী ঠাকুরগাঁয়ের মেয়ে শাহনাজ পারভিন শিমু, যিনি আয়রন গার্ল হিসাবেও পরিচিত।